সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের। পেহেলগাঁও কাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে বিশেষ অধিবেশনের দাবি। পেহেলগাঁও নিয়ে সরকারকে সমর্থন করেছে বিরোধীরা। বিদেশে গিয়েও সরকারের অবস্থান তুলে ধরেছে বিরোধীরা। অথচ কেন্দ্র, অন্যান্য দেশ ও সংবাদ মাধ্যমে মুখ খুললেও সংসদে নীরব। বিদেশ থেকে সর্বদলীয় প্রতিনিধি দল ফিরলে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক। প্রধানমন্ত্রীকে একযোগে চিঠি কংগ্রেস, তৃণমূল, বাম, সমাজবাদী পার্টি সহ বিরোধীদের। চিঠিতে সই মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবদের। 16 parties have written a letter to the Prime Minister demanding, seeking, asking for a special session of Parliament. And the letter basically talks about Punj, Uri, Rajouri and having a free and frank discussion in Parliament. The government is responsible to Parliament. Parliament is responsible to the people. So it's but natural for all these parties, since the government is answerable to Parliament, that's why this session, because Parliament is responsible to the people. अगर प्रेसिडेंट ट्रम्प से कहने से आप युद्ध विराम कर सकते हो, तो देश की जो मुख्य अपोजिशन पार्टी के कहने से आप स्पेशल सेशन क्यों नहीं बुला रहे हो? क्या हमको स्पेशल सेशन के लिए प्रेसिडेंट ट्रम्प के पास जाना पड़ेगा? प्रधानमंत्री जब संकट में थे या देश संकट में था, तो आपको हम सभी की ज़रूरत पड़ी थी कि देश एक है, हम सब एक है, तो हमने आपको समर्थन दिया। लेकिन अगर आप संसद सत्र बुलाने में राजनीति करते हो, तो ये देश के प्रतिष्ठा के लिए और लोकतंत्र के लिए ठीक नहीं है। इसलिए जो लेटर है हमारी तरफ से, ये बहुत महत्व रखता है। पहलगाँव घटनार परवर्ती अवस्थाय की घटल এটা তো জানার অধিকার আছে দেশের। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। তো সেই দাবিতেই বাকি সব দল এক এক করে এগিয়ে আসছে এবং তারা এক জায়গায় বসে সেই দাবিতে ঐকমত্যের ভিত্তিতে চিঠি দিয়েছেন। এটা তো অবশ্যই সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই এই দাবিটা অত্যন্ত যুক্তিসম্মতভাবে তিনি পেশ করেছেন। সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করতে পারে, সংঘবদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ আমি আগেও বলেছি, যেটি এমন একটি জোট, কারণ এদের মধ্যে নীতির কোনো সমানতা নেই, এদের মধ্যে নেতৃত্বের কোনো সমানতা নেই। অর্থাৎ কোনো একজন ব্যক্তি গোটা জোটটাকে নেতৃত্ব দিচ্ছেন, সেই ধরনের পলিটিক্যাল লিডারশিপ এদের মধ্যে নেই। অতএব কী হচ্ছে, এরা নিজেদের মধ্যে দড়ি টানাটানি হচ্ছে, কে প্রধানমন্ত্রী হবে তার লড়াই, এবং তার ফলে ইন্ডি জোট প্রতিবার ঘটেই পরিণত হচ্ছে। আমি জানি আজ ডেরেক ওব্রায়েন সাহেব উনি এসেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। তারা তাদের দাবি জানিয়েছেন, কেন্দ্র সরকার সেই দাবি নিয়ে চিন্তা ভাবনা করবে। আপনারা জানেন সর্বদল বৈঠক হয়, বিএসি হয় বা সেশনের আগে।